গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও কি একই দিনে ঈদ পালন সম্ভব? এমন প্রশ্ন নতুন নয়। ইসলামী চিন্তাবিদদের কেউ কেউ বলছেন খালি চোখে দেখতে হবে চাঁদ, আবার কারো মতে ইসলামের বিধান মেনেই একই দিনে ঈদ পালন সম্ভব। আর জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন কবে কোথায় চাঁদ দেখা যাবে তা আগে থেকেই জানা সম্ভব। আলেমদের পরামর্শ, বিতর্ক এড়িয়ে আলেম ওলামাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রকেই। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। ২৯ রমজানের দিন শাওয়াল মাসের চাঁদ দেখতে প্রতি বছরই এমন আয়োজন থাকে সরকারি চাঁদ দেখা কমিটির। চাঁদ দেখা না গেলে পূর্ণ হয় ৩০ রোজা। বহু বছর ধরে এ রীতি মেনেই দেশে নির্ধারণ হয় ঈদের দিন। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাক বা না যাক, চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম সহ কিছু এলাকার হানাফি মাযহাব অনুসারীদের একটি অংশ তাকিয়ে থাকেন সৌদি আরবের দিকে। দেশটির সাথে একই দিন ঈদ পালনের পক্ষে তারা, এর সপক্ষে কুরআন হাদিসের ব্যাখ্যাও দেন তারা। হানাফি, মালিকি, হাম্বলি তিনও মাযহাবের অভিমত হচ্ছে পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায়, এই সংবাদ যদি বিশ্বাসযোগ্য সূত্রে যদি পৃথিবীর অন্য প্রান্তে খবরটা পৌঁছে, তাহলে তারা রোজা রাখবে এবং ঈদ করবে। তবে খালি চোখে চাঁদ দেখা যাওয়ার পরেই শুরু হয় হিজরি সনের নতুন চন্দ্রমাস। বহু ধর্মীয় নেতা নির্ভর করেন এই বিধানের উপর। যেহেতু আল্লাহর নবীর নির্দেশ যে সুমু লিরুয়াতি, তোমরা দেখে রোজা শুরু করো এবং দেখে ইফতার করো। এক্ষেত্রে বিজ্ঞানের আলোকেও যদি চাঁদ দেখার ব্যাপারে কোনো বর্ণনা আসে সুনির্দিষ্টভাবে, সেটিও গ্রহণ করার ক্ষেত্রে আমার মনে হয় তেমন কোনো মতপার্থক্য সৃষ্টি হওয়ার উদ্রেক সেখানে নেই। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে হিসেব নিকেশ করেই এখন জানা যায় কোন দেশে কখন দেখা যাবে নতুন চাঁদ। তাই সহজেই বিতর্ক এড়ানো সম্ভব। চাঁদের গতিপথ আমরা জানতে পারি, আমরা অনেকটাই বুঝতে পারি সে কোথায় থাকবে বা থাকবে না, বা তার ভিজিবিলিটি কীরকম হবে বা হবে না, গিভেন দ্য ওয়েদার কন্ডিশন, গিভেন আমার অক্ষাংশ দ্রাঘিমাংশ পৃথিবীতে আমার উপস্থিতি। আপনি যদি বলেন যে না আমি ড্রোন দিয়ে দেখব, তাহলে আপনি আরেকটু বেশি দেখবেন। তো এখানে দেখার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে যে আপনি কোন নিয়মে দেখবেন। ইসলামের বিধান মেনেও একই দিন ঈদ পালন সম্ভব। ধর্মীয় চিন্তাবিদদের কেউ কেউ এমনটা বললেও তারা স্পষ্ট করেছেন এই সিদ্ধান্ত আসতে হবে রাষ্ট্র কিংবা ওআইসি থেকে। তাহাবিদের একটা গ্রুপ আসছিল অনেক দূরের থেকে, এসে বলছিল যে ওই এলাকায় এরা মানে রোজা রাখছেন, মানে আগের দিনের থেকে রোজা রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমার কাছে আগে দিনে এই সংবাদটা আসতো তাহলে আমরাও রোজা রাখতাম, কিন্তু আমাদের কাছে এই সংবাদটা ছিল না। আমার দৃষ্টিটা হচ্ছে যদি সুযোগ থাকে একসাথে করতে পারলে ভালো, কিন্তু যেহেতু এটা সামাজিক একটা ইবাদত, সেই জন্য রাষ্ট্রের একটা বিষয় আছে। অনেকে বলেছেন যে হারামাইন শরীফাইনের মক্কা এবং মদিনা সেটি ক্যালেন্ডার অনুযায়ী একই দিন ঈদ করা যায় কিনা। এটি আমার মনে হয় কোনো একজন ব্যক্তি বিশেষের ফতোয়া এক্ষেত্রে ধর্তব্যের বিষয় নয়। এটি ওআইসিতে আলোচনা হতে পারে, ফিকহ কমিটিতে আলোচনা হতে পারে। চন্দ্রমাসের উপর নির্ভর করে রোজা এবং ঈদ পালন করেন মুসলিমরা। 2016 সালে ইস্তাম্বুলে এক আন্তর্জাতিক সম্মেলনে মুসলিমদের একটি বর্ষপুঞ্জির মধ্যে নিয়ে আসার পক্ষে মত দিয়েছিলেন 50টি দেশের ধর্মীয় পণ্ডিত এবং বিজ্ঞানীরা। তবে তেমনটা না হওয়া পর্যন্ত সবাইকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে ঈদ পালনের আহ্বান জানান আলেমদের কেউ কেউ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।